ছোট্ট বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমাদের আনন্দ স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব হলো ছোট্টদের ইংরেজি গ্রামার। চলো পড়া শুরু করা যাক। তাহলে আজ আমরা কি শিখবো? গ্রামার। গ্রামার, ছোটদের গ্রামার। বেসিক গ্রামার। শোনো, গ্রামারটা হলো অনেক ব্যাপক বিষয়, কিন্তু তোমাদের ছোটদের ক্লাসে, যেমন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, এই ক্লাসে ইংরেজি ভালোভাবে পড়ার জন্য এবং লেখার জন্য যতটুকু গ্রামার জানা প্রয়োজন আমরা শুধু ততটুকুই জানবো। ঠিক আছে? ঠিক আছে। তোমাদের এই বইয়ের প্রথম অধ্যায় ইউনিট, দেখো কত, ইউনিট 1। ইউনিট কি? অন। ইউনিট অন। অন। দেখো ইউনিটি অনেক কি বলা আছে যে ফাতিহা, এটা ডায়লগ আছে, তাই না? যে লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন দ্য টু স্টুডেন্ট ফাতিহা অ্যান্ড অসীম, দেন লিসেন অ্যান্ড রিপিট। Then listen and repeat. রিপিট, হ্যাঁ। দেখো লেখা আছে কি, দুজনের মধ্যে ডায়লগ হচ্ছে। ডায়লগটা কেমন? এই যে ফাতিহা বলতেছে, Dialogue বা কথোপকথন। কথোপকথন। জি, গুড, সুন্দর। দেখো লেখা আছে কি, ফাতিহা, গুড মর্নিং, What's your name, please? হোয়াটস ইউর নেম প্লিজ। অসীম। এখন দেখো কইছে গুড মর্নিং, হোয়াটস ইউর নেম প্লিজ। শুভ সকাল, তোমার নাম কি? দেখো প্রথমে কি আছে, ফাতিহা। তোমার নামটি বলো। দেখো বলতেছি ফাতিহা, তারপর আছে গুড মর্নিং, এখানে আছে দেখো হটস, তারপর ইয়োর নেম প্লিজ। এই যে প্রথমে হট বসছে, তারপর ইয়োর বসছে, এরপর নেম বসছে, তারপর প্লিজ বসছে। এই যে একটা সিরিয়াল বাই সিরিয়াল আছে না? হ্যাঁ। তাহলে এতে এভাবে দিলে হতো। তাহলে বইতে আছে কি, হর্স ইয়োর নেম নেম প্লিজ, প্লিজ। PLEAS, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে? হোয়াটস ইউর নেম প্লিজ। এই দেখো প্রথমে হর্স বসছে, তার ইয়োর বসছে, নেম বসছে, তারপর প্লিজ বসছে। তাহলে কেন বসছে এটা আমাদের জানা পড়ে। কেন বসছে, এই প্রথমে কেন নেম বসলো না? নেম, ইয়োর, হর্স, WATS, হর্স, প্লিজ। তাহলে এভাবে কেন বসলো না? এভাবে কেন বসলো? এভাবে কেন বসলো না আর এভাবে কেন বসলো? এর নিয়ম কানুন জানাটাই হলো গ্রামার। এর নিয়ম কানুন জানাটা কি? গ্রামার। গ্রামার। এটা সুন্দর হয়নি, এটা সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে কোনো বাক্য, শোনো, কোনো বাক্য সুন্দরভাবে লেখার জন্য যে নিয়ম কানুন মেনে চলতে হয় সেটাই হলো গ্রামার। দেখছো, যে বই বা পুস্তক পড়লে ইংরেজি সঠিকভাবে বলা, লেখা ও পড়া যায় তাকে গ্রামার বলে। শোনো, অনেক সুন্দরভাবে অনেকভাবে বলা যায়, কিন্তু তোমাকে সহজভাবে বোঝানোর জন্য এইভাবে লেখা। তুমি যদি এইভাবে বলো যে যাহা শিখলে ইংরেজি সঠিকভাবে বা সুন্দরভাবে বলা, পড়া ও লেখা যায় তাকে ইংরেজি গ্রামার বলে। ঠিক আছে? যা পড়লে ইংরেজি ভাষায় সুন্দরভাবে পড়া যায় তাকে ইংরেজি গ্রামার বলে। গুড। দেখো, শুধু ইংরেজি বলার জন্য যে শুধু গ্রামার লাগে বিষয়টা তা নয়। তুমি বাংলাও সঠিকভাবে পড়তে গেলে তোমাকে বাংলা গ্রামার বা বাংলায় বলার ব্যাকরণ জানতে হয়। তাছাড়া তোমার জীবনের প্রত্যেকটা কাজে গ্রামার আছে, প্রতিটা কাজেই গ্রামার আছে। গ্রামার মানে কি? নিয়ম কানুন। অর্থাৎ কোনো কাজ করতে গেলে যে নিয়ম কানুন মানতে হয় সেটাই হলো গ্রামার। এখন বলো তো গ্রামার কি? গ্রামার মানে নিয়ম কানুন হ্যাঁ, বা শৃঙ্খলা। যা কোনো কাজ সুন্দরভাবে করতে সাহায্য করে। জি। যখন দেখো তোমার বইতে যে
অনেক প্রশ্ন আছে না, প্রশ্নটা কিভাবে তৈরি হয়, গ্রামার অনুযায়ী তৈরি হয়। তাহলে তুমি যখন উত্তরটা লিখবে, যে তাহলে গ্রামার অনুযায়ী লিখতে হবে। তাহলে গ্রামার শিখবো আমরা একদম শুরু থেকে, যারা বিগিনার, তোমাদের ক্লাস টু থেকে যখন গ্রামার শিখবে, তোমার একদম শুরু থেকে, প্রথম থেকে। তাই গ্রামার শিখতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে শিখতে হবে ইংরেজি বর্ণ, লেটার শিখতে হবে। প্রথম কি কি শিখতে হবে? লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড, নাম্বার, জেন্ডার, সাবজেক্ট, প্রেডিকেট, সেন্টেন্স, টেন্স, ভয়েস, ন্যারেশন। এগুলো হলো, হ্যাঁ, অনেক কিছু শিখতে হবে। এগুলো অনেক কিছু উপর ক্লাসে আছে। হ্যাঁ, উপর ক্লাসে যখন উঠবে তখন আরো বিস্তারিত শিখতে পারবে। এখন তোমার যে ছোট ক্লাসে যেগুলো বেসিক, যেগুলো শিখলেই নয়, ওইগুলো শুধু শিখতে হবে। যেগুলো শিখলে তুমি খাতায় তোমার প্রশ্নের উত্তর লিখতে পারো। ঠিক আছে? ঠিক আছে। এখন গ্রামার শেখার জন্য দেখো, আমরা তাহলে কি গ্রামারটা দেখলাম। গ্রামার কাকে বলে? যে কোনো কাজ করতে যে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়, সেটাই হলো গ্রামার। তার ইংরেজি লেখার জন্য যে নিয়ম, ইংরেজি পড়া বা লেখার জন্য যে নিয়ম শৃঙ্খলা নিয়মগুলো মেনে চলতে হয়, তাকে গ্রামার বলে। দেখো আমরা গ্রামার শেখার জন্য প্রথমে কি করব? এই যে আমরা গ্রামার শিখতে হলে কি কি শেখা লাগবে? দেখো, লেটার এল ডাবল টি ই আর, লেটার শিখতে হবে। তারপরে শিখতে হবে কি? অ্যালফাবেট, এ এল পি এইচ এ বি ই টি, অ্যালফাবেট। ঠিক আছে? ঠিক আছে। তারপরে শিখতে হবে অ্যালফাবেট। এরপর শিখবো কি? ওয়ার্ড, অর্থাৎ শব্দ। তাহলে দেখো, লেটার থেকে অ্যালফাবেট, অ্যালফাবেট থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে সেন্টেন্স, এসি এন টি ই এন সি ই, সেন্টেন্স। ঠিক আছে? দেখো, গ্রামারটা হলো এমন, তুমি এই কোনো ক্লাস মিস করবে না। দেখো, লেটারের সাথে অ্যালফাবেট জড়িত, অ্যালফাবেটের সাথে ওয়ার্ড জড়িত, ওয়ার্ডের সাথে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স, লেটার দিয়ে অ্যালফাবেট, অ্যালফাবেট দিয়ে ওয়ার্ড, ওয়ার্ড দিয়ে সেন্টেন্স। তাহলে তুমি যদি লেটার শেখা ভুলে যাও, তাহলে অ্যালফাবেট তুমি বুঝতে পারবে না, অ্যালফাবেট না বুঝলে ওয়ার্ড বুঝতে পারবে না, ওয়ার্ড না বুঝলে সেন্টেন্স বুঝতে পারবে না। একটার সাথে আরেকটা লাগানো। তুমি ট্রেন দেখেছো? দেখো, ট্রেনটা কিন্তু অনেক লম্বা। ট্রেনটা ছোট 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 বগি দিয়ে বড় একটা ট্রেন তৈরি করে। হ্যাঁ, কোনো একটা বগি যদি তোমার একটা ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে ওই বগিটা কি করতে পারবে না, আর চলতে পারবে না। ঠিক আছে? তাহলে এই একটা ট্রেনের মতো, এই তোমাদের গ্রামারটা একটা ট্রেনের মতো। তুমি কোনো ক্লাস যদি মিস করো, তাহলে তার পরবর্তী ক্লাস বা তার পূর্ববর্তী ক্লাস তুমি সুন্দরভাবে বুঝতে পারবে না। কেমন? অর্থাৎ ইংরেজি ভাষায় ব্যবহৃত এ থেকে জেড পর্যন্ত প্রতীক বা চিহ্নকে লেটার বলে। যে আমরা এ বি সি ডি 26টা বর্ণ আছে না? 26টি কি আছে? বর্ণ আছে। 26টি বর্ণকে বলে লেটার। ঠিক আছে? তাহলে যেমন এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, ডি একটা লেটার। শোনো, তাহলে লেটার গেল। এখন কি বুঝতে পারছো? হ্যাঁ। অ্যালফাবেট হলো, দেখো, এই যে ইংরেজি ভাষায় ব্যবহৃত এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলোর সমষ্টি। এ থেকে ইংরেজি ব্যবহৃত এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলোর সমষ্টিকে একত্রে অ্যালফাবেট
বলে, ঠিক আছে? তাহলে এ বি সি ডি ই এফ জি জি এইচ। শোনো, এগুলো হলো অ্যালফাবেট, বর্ণ। আর তোমার লেটার অ্যালফাবেট। লেটার হলো এক, মানে ক্ষুদ্র জিনিস, যেটা প্রত্যেকটা ইংরেজি প্রত্যেকটা অক্ষরকে লেটার বলে। আর অ্যালফাবেট হলো এই লেটারগুলোর সমষ্টি, মানে একত্রে সবগুলো লেটার একত্রে অ্যালফাবেট বলে। তোমাকে একটা উদাহরণ দিই। উদাহরণটা কি দাও? তোমরা যে মালা পরো, কি মালা, গলায় মালা পরো না? মালা পরো। মালাগুলো কি দিয়ে তৈরি? পুতি। পুঁতি দিয়ে। এই দেখো, এই ছোট ছোট এক একটা, এগুলো পুঁতি, ঠিক আছে? এটা একটা পুঁতি, এটা একটা পুঁতি, এটা একটা পুঁতি। এই ছোট ছোট পুঁতি আছে না? আচ্ছা, এইটা দেখো, এই যে কতগুলো পুঁতি আছে। তুমি এই পুঁতিগুলোকে যখন সুতায় গেঁথে নিবে, ধরো সুতায় গাঁথা, ধরো এই যে একটা পুঁতি দিলাম, এই যে একটা পুঁতি, এই যে একটা পুঁতি, এই যে একটা পুঁতি, এইভাবে এখন এটা কি হলো? মালা হয়ে গেল, তাই না? তাহলে এই দেখো, এই যে এক একটা পুঁতি, এগুলো এগুলো কি এক একটা পুঁথি। আর এটা কি? এটা হলো মালা, ঠিক আছে? এই যে পুঁথি, এই পুঁথিটা হলো লেটার, এল ই ডাবল টি ইয়ার। এই পুঁথিটা কি? লেটার। আর এই পুঁথিগুলো যখন একত্রে সুতোয় গেঁথে মালা তো সুতোয় গাঁথা হয়, তাহলে ওইটা হলো কি? মালা হয়। এইটাই হলো অ্যালফাবেট। এ এল এল পি এইচ এ বি ই বি ই টি, টি। অ্যালফাবেট। অ্যালফাবেট। এবার কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে কোনটা লেটার আর কোনটা অ্যালফাবেট, ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমরা গ্রামার কেন শিখবো, সর্বশেষ একটা উদাহরণ দিয়ে ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ, ধরো তুমি প্রতিদিন কি স্কুলে যাও না? হ্যাঁ স্কুলে যাও। এখন তুমি স্কুলে যেতে সকাল ঘুম থেকে উঠে কি করো? সকাল ঘুম থেকে উঠে দাঁতটা ব্রাশ করো, হাত মুখ ধো, তারপরে কি করো? খাবার খাও। তারপর কি করো? খাবার খাও। খাবার খাও। খাবার খেয়ে তারপরে কি করো? স্কুল ড্রেস পরো। তারপরে তোমার ব্যাগপত্র। ব্যাগপত্র গোছাও, তারপরে স্কুলের ড্রেস পরো, হ্যাঁ। মোজা পরো, জুতা পরো, তারপর তুমি স্কুলে যাও। দেখো, এই স্কুলে যাওয়ার জন্য তুমি কতগুলো কাজ প্রথম থেকে সুন্দরভাবে ধারাবাহিকভাবে করলে। হ্যাঁ, এইটাই একটা গ্রামার। এই সুন্দর ধারাবাহিকভাবে কাজ করার জন্য যে নিয়ম কানুন মেনে চলতে হয়, সেটাই হলো গ্রামার। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এখন আমাকে গ্রামারটা কি এটা একটু বুঝায় বলো তো। গ্রামার মানে একটা নিয়ম কানুন। নিয়ম কানুন মানে শৃঙ্খলা। জি। যে মানে গ্রামার একটা নিয়ম, যে তুমি প্রথমে যে অফিসে যাও, তুমি ধরো এই যে গেঞ্জি পরো না প্রথমে, তারপরে শার্ট পরো। প্রথমে যদি শার্ট পরো তারপরে গেঞ্জি পরো, এটা কি হলো? না, এটা তো হলো না। সুন্দর বলছো। তাহলে দেখো, প্রত্যেকটা নিয়ম আছে। আমি যখন অফিসে যাই, আমি যদি প্রথমে কি পরি? শার্ট পরি, শার্টের উপর গেঞ্জি পরি, হ্যাঁ, তাহলে কি হবে? না। হবে না। তাহলে হবে না, এটা মুছে দেই। যদি বলি আমি আমি ভাত খাই, এটা কি সুন্দর হয়েছে না? হ্যাঁ। আমি ভাত খাই। আর যদি তাহলে লিখি এটা খাই ইংরেজি কি? ভাত আমি, দেখেন, এটা ইংরেজি কি? আই আই ইট আই ইট রাইস, রাইস। তাই না? আই দেখো, ইট আই রাইস। রাইস। তাহলে দেখো, এখানে কি হলো? আমি, তারপর কি? ভাত, এরপর কি? খাই। এটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে না? হ্যাঁ। এই যে সাজিয়ে গুছিয়ে লেখাটা হলো গ্রামার। এখন আমি যদি লিখতাম এইভাবে, যে খাই আমি ভাত, তা এটা কি দেখতে সুন্দর হইলো? না। মানে শুনতেও সুন্দর লাগে না,
ভালো লাগে না, হ্যাঁ দেখতেও সুন্দর লাগে না। তাহলে তাহলে ইট লেখো ই আই রাইস, ইট আই রাইস রাইস, তাহলে কি হইল? না না হইল না, উপরটাই বেশি সুন্দর হয়েছে। উপরটা সুন্দর হয়েছে দেখো। তাহলে গ্রামারের এই যে একটা নিয়ম আছে। যে গ্রামের একটা নিয়ম আছে, তাহলে এভাবে যে সাজে নিয়ম মেনে সুন্দরভাবে লেখাটাই হলো গ্রামার। তো ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমরা তোমাকে পড়াবো হলো ইংরেজিতে ওয়ার্ড। আমাদের এই ক্লাসগুলো সুন্দর ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। আর চ্যানেলে যারা দর্শক আছে তারা কি করবে, প্রতিটা ক্লাস যেন সুন্দরভাবে দেখে, হ্যাঁ মনোযোগ সহকারে দেখে, দেখলে পারে তাহলে এই ইংরেজি বেসিক গ্রামার মানে বিস্তারিত নয়, মানে ছোটদের যে গ্রামার মানে ছোটদের ইংরেজি লিখতে এবং পড়তে যেগুলো যতটুকু প্রয়োজন ততটুকু সুন্দরভাবে শিখতে পারবে। ঠিক আছে, এই ক্লাসগুলো যদি দেখে তাহলে তাদের কি করতে হবে, কোচিং করার প্রয়োজন হবে না। হ্যাঁ, বাসায় বসে সুন্দরভাবে একটা মোবাইলে ভিডিওটা দেখলেই তারা ইংরেজিতে বুঝতে পারবে।